করে ছোট, মানে উনার যখন হওয়ার মানে উনি যখন ছোট তখন উনি নীলমাধবকে যখন মানে কৃষ্ণ দেহ ধ্যান মানে দেহ যখন বেদের হাতে কৃষ্ণ দেহ বেদ যখন কৃষ্ণকে করে ফেলে তখন তো পায়ে কৃষ্ণর সেই বেদের তীর বিদ্ধ হয়ে তো সেই কৃষ্ণ দেহ রাখে। ওখান থেকে কৃষ্ণ যখন দেহ রাখে তখন দ্বারকাপুরী সব শেষ হয়ে যায়। কৃষ্ণ দেহ রাখে এক এক করে পুরো দ্বারকা জলের তলায় ডুবে যায়। যখন দ্বারকা জলের তলায় ডুবে যাচ্ছে তখন ওই কৃষ্ণের কী করছে, কৃষ্ণের যে জ্যোতিটা, উনি একটা নীলমাধব একটা জ্যোতি হয়ে রয়েছে। তখন ওই ওনার নামটা কি জানো, ওনাকে দর্শন দেয় ওই কাঠুরিয়াকে, ওনার নামটা যেন কি ভুলে গেলাম। ওনাকে দর্শন দেয়, দেশে বলছে কি যে আমি আগত তো কলিযুগের ভগবান, তুমি আমাকে নিয়ে পুজো করো। তখন ওনাকে নিয়ে যে পাহাড়ের তলায় পুজো করে ওই কাঠুরিয়া। যখন পুজো করে এবারে আজ মানে এরকম পুজো করতে করতে উনিও বড় হয়, বিয়ে করে। বিয়ে করার পর ওনার একটা সন্তান হয়, তখন ওনার বউ মারা যায়। তখন ওনার বউ যখন মারা যায় তখন উনি এইবার মেয়েটা আস্তে আস্তে করে বিয়ের যোগ্য একটা মেয়ে তখন বলছে, হে প্রভু, তুমি তো আমাকে কোনো পুত্র সন্তান দাও নয়, তুমি আমাকে একটা কন্যা সন্তান দিয়েছো। আজ আমার কন্যা সন্তান দিয়েছে, আমার কন্যা সন্তান, আর তুমি বলেছো তুমি যে নীলমাধব রূপে আমার কাছে আসো, এটাও তো তুমি কাউকে বলতে না করছো, তাহলে আমি তো এটাও কাউকে বলতে পারছি না। আর তাহলে তোমার এরপরে পুজো কে করবে? তুমি প্রভু আমাকে, আমি তো সব দিন থাকবো না, আমি নয় যতদিন থাকবো তোমার নয় সেবা যত্ন করতেছি, এরপরে তো আমি থাকবো না। তখন ওই যে ওই পুরীর রাজা ইন্দ্রদুম্ন রাজারে স্বপ্নে আদেশ করে যে আমি নীলমাধব রূপে আছি, তুমি আমাকে নিয়ে এই কটকে এসে তুমি আমাকে মন্দির নির্মাণ করাই এখানে রাখো। তখন ওই রাজা তো উন্মাদ পাগল হয়ে যায়, কোথায় নীলমাধব? এখন যেরকম পুরী বললে পরে মানুষও বলে দিতে পারে যে অমুক জায়গা পুরী, ট্রেন এইভাবে যাও চলে যেতে, তখন তার এমন খবর ছিল না। এবার রাজা অনেক সেনা পাঠাইছে, এরকম সেনারা এ জঙ্গল ও জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে কত সেনা মরিয়ে গেছে, কত সেনা বাঘের পেটে গেছে, কিন্তু নীলমাধবের খোঁজ আর কেউ এনে দিতে পারে না। কোথায় নীলমাধব? নীলমাধব আইনে আসে রাজারে দর্শন দেয়, রাজার সঙ্গে কথা বলে, কিন্তু নীলমাধব যে কোথায় আছে তা বলে না, একটাই কথা বলে, আমি সমুদ্রের তীরে আছে, তুমি আমাকে খুঁজে বের করো। কিন্তু এই বলে যখন উনি চোখ মোচন করে তখনই উনি আর মানে ওই নীলমাধবকে দর্শন করতে পারে না। এমন করতে 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 রাজারও কোনো সন্তান নাই, মানে ওই রাজারও কোনো সন্তান নেই। তখন ওই রাজা চিন্তা করছে আমি কী করে নীলমাধবকে আমি খুঁজে পাবো। তখন ওই নীলমাধবকে নিয়ে কি করে 5 দিনের 7 দিনের রাস্তা চলে যায়, সেই জঙ্গলের মধ্যে কিছু আর করে ওরকম করে চলে যায়, নীলমাধবকে খুঁজে বেড়ায়, পায় না। আবার 5-7 দিন পর আবার ফিরে আসে রাজা, আবার একদিকে সেনা পাঠায় দেয় খোঁজার জন্য, সেনারাও পায় না, আবার ফিরে আসে। কোনো সেনা বাঘের পেটে চলে যায়, জঙ্গলে খুঁজলে কী হবে, এরকম কিছু কিছু সেনা ফিরে এসে বলে অমুক বাঘের পেটে গেছে, এরকম করে করে নীলমাধবকে আর খুঁজে পায় না। আর শুধু খুব আকুল প্রাণে রাজা কাঁদে, সে প্রভু তুমি আমাকে বলো তুমি কোথায় আছো, তুমি তো আমি সেই যাইতে নিয়ে আসবো। তখন তো ওরকম উনি তো বলে না, উনি বলে তুমি আমাকে খুঁজে বের করো। তখন ওনার একটা মন্ত্রী ছিল, তার নাম হলো যাই ওই রাজার নাম হলো ইন্দ্রদুম্ন রাজা, আর ওই মন্ত্রীটার নাম হলো যাইয়ে কি যেন নাম ভুলিয়ে যায়। তখন ওই মন্ত্রীটাকে বলে যে তুমি মন্ত্রী, তুমি আমার বিশ্বাস, তো তুমি যাও, তুমি যাইয়ে আমার এই নীলমাধবকে খুঁজে বের করো, তুমি যতদিন নীলমাধবকে খুঁজে না বের করতে পারবা ততদিন তুমি এই রাজ্য এখানে তুমি ফিরে আসবা। হ্যাঁ, তখন উনি ছিল ব্রাহ্মণ, তখন উনি বলছে কি যে ঠিক আছে, রাজার মানে বিশ্বাস তো। তখন উনি কিছু সৈন্য নিয়ে গেল, যেতে 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 উনিও কিছুদিন সৈন্য আস্তে 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 অচৈতন্যের সৈন্য একজন করে করে মানে চলে যেতে যেতে লাস্টে উনি একাই যায়। তো একা যখন যায় সেই বিদ্যানগরে, যখন ওই বিদ্যানগরের কাছাকাছি যায় দেখছে শুধু ফাঁকা ফাঁকা জমি, কোনো ঘরবাড়ি নাই, বাগানের পর বাগান, এরকম করে যেতে যেতে না খেয়ে না দিয়ে যেতে যেতে এইবার উনি একদিন
অচৈতন্যই পড়ে যায়। যখন উনি অচৈতন্যই পড়ে যায় তখন ওই যে কাঠুরিয়া, ওই কাঠুরিয়ার মেয়ে, ওনার নাম হলো রাধা, ওর মেয়ের নাম। ওই মেয়ে যায় জল আনতে যাইয়ে দেখে যে ওই একটা সুপুরুষ ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বিদ্যাবতী, ভুল বলছে, এই যে বিদ্যাবতী, ওর নাম হলো বিদ্যাবতী। তখন ওই বিদ্যাপতি পড়ে রয়েছে রাজার সেনাপতি, হ্যাঁ মন্ত্রী পড়ে রয়েছে। তখন ওই মন্ত্রী বুড়ি কী করে, ওই মন্ত্রীর খানিক জল খাওয়ায় ওই রাধা, ওই যে কাঠুরিয়ার মেয়ে। যখন জল খাওয়ায়, জল খাওয়ার ফলে ওর চেতন ফিরে আসে। কিন্তু চেতন যখন ফিরে আসে ও কোথায় থাকবে, কোনো কিছুই নয়। তখন ওই কোনোভাবে এরকম ঘাড়ে বড্ডে আয়নি, দেখে গায়ে ধুম জ্বর। তাই বলছে কি যে আজ আমার বাবা ছোটো থেকে শিখাইছে যে মানুষের সেবা করা, আজ আমি কী করে একে ফেলে যাই। তাই ওই কুঠিরে নিয়ে এসছে। যখন কুঠিরে নিয়ে এসছে তখন আশেপাশের লোকে খবর পাইছে যে একটা সুপুরুষ, মানে একটা যুবক ছেলে, ওর ঘরে এলাকা মাইয়ে, উনি কোথায় বনের মধ্যে যায় কাঠ কাটে, যাই বিয়ে করে সকালে যায়, আসে রাত্রির সন্ধান, অনেক রাত্রি। তাহলে একটা ছেলে আর একটা মেয়ে যদি এক ঘরে থাকে তাহলে তার কি বদনাম হয় না? তখন বলছে যে তুমি যেইও, তোমার যখন এই ঘরে রাত কাটাইছো, তোমার ওরে বিয়ে করতে হবে। তখন তো ওই মন্ত্রী তো কিছুতেই বিয়ে করবে না, বিদ্যাপতি কিছুতেই বিয়ে করবে না। তখন ওই বিদ্যাপতি এরকম করে অসুস্থ শরীর, তো এক সপ্তাহ যখন রয়, তখন দেখে কি প্রতিদিন ওই ওনার বাবা কোথায় ভোরবেলা যায়, ফুল করে হাতে করে নিয়ে যায়। ওই একদিন ওই বিদ্যাপতি দেখে যে ফুল হাতে করে নিয়ে যায়, আর সন্ধ্যের পরে যখন ফিরে আসে ওনার গায়ে আতর চন্দনের ঘ্রাণ, আর আসার পরে প্রসাদ দেয়, সেই প্রসাদও ওই বিদ্যাপতিরে দেয় খেতে। বিদ্যাপতি দেখে যে এত সুন্দর প্রসাদ আমি তো জীবনে খাইনি। তখন বিয়ে এখনও হয় নাই বিদ্যাপতির সঙ্গে। তখন তো ওরকম সেই প্রসাদ খায়। এবার চিন্তা করছে নিশ্চয়ই ইনার কাছে ওই নীল মাধবের সন্ধান আছে, না উনি কোথায় যায়, সেই সকালে যায় আর রাত্রিবেলা বাড়ি ফেরে, সারাদিন বাড়ি ফেরে না। তার মানে এখানেই নীল মাধব কোথাও আছে। মন্ত্রীর খুব জ্ঞান। তখন মন্ত্রী বলে কি ঠিক আছে, যখন সবাই বলছে কে বিবাহ করতে পারে, এদিকে মন্ত্রীর আগে একটা বউ আছে, বিয়ে করে থুয়ে গেছে। মন্ত্রী আবার ওখান থেকে আর একটা বউর সঙ্গে বিয়ে দিছে। তখন যখন কী করবে, জোর করে বিয়ে দিয়া। তখন যখন বিয়ে করছে, এইবার বলছে যে এই চট করে তো আর কাউরে বলা যায় না যে তোমার বাবা কনে যায় কি। যখন বিয়ে করছে, বিয়ে করার পর 3-4 দিন হয়ে গেছে, তখন বলছে যে রাধা, তোমার আমি একটা কথা বলি, তুমি তো আমার স্ত্রী, তুমি আমাকে কোনো কথা লুকাবা না তো? তো বলছে না, তোমার আমি কেন, তুমি আমার স্বামী, তোমার আমি কেন কথা লুকাবো। তাই বলে তুমি সত্যি কথা বলো যে তোমার বাবা রোজ দিন কোথায় যায়। তো বলে যে আমার বাবা কোথায় যায় আমি জানি না। আমার বাবা কাঠ কাটে, বন থেকে কাঠ কাটে সংগ্রহ করে বিক্রি করে এই চাল ডাল যা আনে প্রতিদিন আমরা সেইটাই খাই, এতটুকুই জানি। কিন্তু আমার বাবা কোথায় একটু পুজো করে, তাই প্রসাদ নিয়ে এসে কিঞ্চিত প্রসাদ নিয়ে এসে। তাই তুমি কোথায় পুজো করে তুমি জানো না? বলছে না, আমি ওই সমস্ত জানি না, আমার বাবা কোনোদিন এইসব ব্যাপার নিয়ে আমার সঙ্গে কথা বলে না। বলছে তুমি আমার স্ত্রীও, তুমি দিব্যি করো, তুমি সত্যিকারের বলো যে তোমার বাবা কোথায় যায়। এবারে কী করবে, স্বামী দিব্যি করছে, এদিকে নাও করতে পারছে না। তখন বলে যে আমার বাবা এক গুহার ভিতরে নীলমাধব রূপে তাকে পুজো করে। এইবার যখন শুনে নিয়েছে নীলমাধব রূপে পুজো করে, আর উনি তো খুঁজতে বেড়াইছে তারই। তখন বলে কি যে তোমার বাবারে বলো আমারে সেই নীলমাধব দর্শন করাতে, যদি তো আমাকে না দর্শন করায় আমি তোমার সাইডে চলে যাবো। এবারে একটাই মাত্র মাইয়ে, বিয়ে হয়েছে অনেক কিছু করিয়ে, এবার যদি সাইডে স্বামী চলে যায়, সেই কি বাবাই সহ্য করতে পারে? তখন বাবা বলছে ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাব, এই কথা কারোর কাছে বলতে পারবে না, আর তোমাকে 7 পত্তা চোখ বাঁধিয়ে নিয়ে যাব। সেখানে যে চোখ খোলাবো, আবার তোমাকে 7 পত্তা চোখ বাঁধিয়ে নিয়ে আসবো। তুমি রাস্তায় যাবে, কোন রাস্তায় দিয়ে নিয়ে আসো তুমি যাতে সেটা না দেখতে পারো। যা তো আমার মাইয়ে তোমার প্রতিজ্ঞা করছে, আর তুমি আমার মাইয়ের এরকম। তাই এখন উনি বলছে ঠিক আছে তাইও, খুব তো চতুর্থ। তখন উনি বলছে কি যে বিদ্যাপতি খুব চতুর। তখন রাধারে বলছে কি রাধা দেখো, আমরা তো বন দিয়ে যাব,
শুনি শস্য হাতে থাকলে পরে বনে গেলি পরে কোনো ভয় থাকে না, তুমি আমার না এক কটা শস্য দাও। তাই এই বিদ্যাপতি চালাকি করে কটা শস্য হাতে নিয়ে নেয়, আর ওই রাজা তো চোখ পুটলি করে দেয়, মানে একটা পুটলি করে রাজা দেয় একটা কটা শস্য। এইবার তখন ওই রাজা ওই তো বিদ্যাপতির চোখ বাঁধে নিয়ে গেছে, তখন যখন চোখ বাঁধে নিয়ে গেছে তখন তো ওই সারা রাস্তা ওই শস্য দুইডে দুইডে করে ছড়াতে ছড়াতে গেছে, ছড়াতে ছড়াতে গেছে। এবার যখন নীলমাধব দর্শন করছে দেখে যেন মুগ্ধ হয়ে গেছে নীলমাধব। নীলমাধব তখন ছিল হলো জ্যোতি রূপে, বুঝলি? তখন নীলমাধব দেখে ওর মুগ্ধ হয়ে গেছে। ওকে কী করছে, আবার পুজো টুজো দিয়ে ওকে চোখ বাঁধতে আবার নিয়ে এসে, নিয়ে আসার পর নীলমাধব তখন ওকে দেখানোর আগে গেছে নীলমাধবের কাছে বাবা, তাই বলছে প্রভু তুমি বলছো কাউকে দর্শন না করাতে আমার জামাই তোমাকে দর্শন করবে। তখনই উনি জ্যোতিরূপ ধ্যান হয়ে মূর্তিরূপে হয়ে গেছে। বিদ্যাপতিরে দেখানোর আগে জ্যোতিরূপ ধারণ করে মূর্তিরূপ হয়ে গেছে, জ্যোতিরূপ লুপ্ত হয়ে গেছে। যখনই বলছে জ্যোতিরূপ লুপ্ত হয়ে বিগ্রহ রূপে নীল এক মাধব, নীল রূপে উনি আবির্ভূত হয়ে গেছে। তখন যখন নীল রূপে আবির্ভূত হয়ে গেছে তখন বিদ্যাপতিকে আইনে ওই নীল রূপে ওটাকে দর্শন করাইছে। দর্শন করানোর পর রাজাকে, তার আগে রাজার সঙ্গে অনেক মানে ওই কাঠুরিয়ার সঙ্গে অনেক কথা হয়েছে যে তুমি তো দর্শন করালি, এখানে আমি আর থাকতে পারবো না, আমাকে যদি সত্যিই রাজা নিয়ে যায়, কলিযুগ যদি লোকে যদি আমাকে দর্শন করে তাহলে কলিযুগের পাপি তাপি কেউ পৃথিবীতে থাকবে না, সবাই উদ্ধার পেয়েছে। তাই আমি এই রূপে এখানেই থাকতে চাই। তখন যখন ওই বিদ্যাপতিকে দেখাই নিয়ে চলে আসলো, সেই যেটু মূর্তি ছিল যা ছিল সব ঢাকা পরে লুপ্ত হয়ে গেল, মানে সেখানে কোনো চিহ্ন থাকলো না। যখন চিহ্ন থাকলো না এর মধ্যে তো দেখে চলে আসছে, এদিকে বিদ্যাপতি কী করে সেই আসেই ওই রাত্রি বিদ্যাপতি পালানো, বিদ্যাপতি আসে মানে ওই দেখেই আসেই পালাতো বিদ্যাপতি, যাই রাজারে খবর দিচ্ছে হ্যাঁ রাজা তোমার নীলমাধব আমি পাইছি। তাই নীলমাধব কোথায়, অমুক জিগা। রাজা এখন 7 দিনের পর লাগবে যাইতে, 7 দিনের পর রাজা যখন আইছে এদিকে যাই নীলমাধব ওই পরের যে রূপটা ওই রূপটা আছে, আর যে আগের রূপটা মাটি চাপা পড়ে সেই জ্যোতি লুপ্ত হয়ে গেছে, আর যে পরে বিদ্যাপতির যে রূপটা দেখাচ্ছে ওই রূপটা আছে। এখন বিদ্যাপতির ওই রূপটা দেখাচ্ছে ওই রূপটা আছে, এবার ওই রূপটার পুজো করছে, ওই রূপটা তো লুপ্ত হয়ে গেছে। এইবার ওই রাজা কী করছে, লোক নিয়ে যখন আইছে, লোক নিয়ে আসলে পরে রাজা চেনবে কী করি, ওই যে শস্য চড়াইছে ওই শস্যের গাছ হয়েছে, ওই গাছ ফলো ফলো করিয়ে গেছে, যাইয়ে দেখে যে পরে যে বিগ্রহ রূপে যেটা দেখছে ওটাও যাই ওটা যাইয়ে রাজা ওটাও যাইয়ে দেখছে, রাজা ওটাও নাই, বিদ্যাপতির যে রূপ দেখাচ্ছে সেই রূপও নাই। যখন সেই রূপ নাই বিদ্যাপতি বলছে আমি যে রূপ দেখে গেলাম তাহলে সে রূপ নাই, এইবার ওই কাঠুরেরা বলছে তুমি তাহলে সেই রূপ লুকাইতেছো কোথাও, তুমি আমাদের দেখাবে। বুঝলো রাজা, কাঠুরে বলছে আমি সেই রূপ লুকাইনি, আমি সেই রূপ কোথায় গেছে আমি নিজেই জানি না। এইবার তো রাজারের ওই কাঠুরিয়া ধরে নিয়ে যাইয়ে কি মারছে, তুমি বলো রূপ কোথায় লুকাইনি। তখন বলছে না আমি রূপ লুকাইনি, এখানেই ছিল, সিনি অন্তর্ধান হয়ে গেছে, মানে সিনি আর নাই। কিন্তু ও কি আর মানবে, বিশ্বাস করে না। তার এরকম অনেক মারার ফলে তখন উনি খুব প্রার্থনা করে প্রভু তুমি তো আমার কাছে ছিলে, তুমি কোথায় গেলি। তখন রাজারে আবার স্বপ্নে আদেশ করে যে তুমি ওকে মেরো না, ও আমার ভক্ত, ও খুব কষ্ট পাচ্ছে, তুমি ওকে ছেড়ে দাও, আমি ওখানে আর নেই, যাও তুমি কালকে তুমি গঙ্গার তীরে যাবা, 3 টুকরো কাঠ রূপে আমি আসব, তুমি সেইটাকে নিয়ে কাউকে দিয়ে তুমি করবা, নিয়ে মানে ঠাকুর বানাবা। এইবার তো এই 1 দিন 2 দিন আদত করে 7 দিন পর কাঠ আসবে। তখন ওই নীলমাধব কী করলো, ওই বালির মধ্যে থেকে উঠে জ্যোতিরূপে 3খান কাঠের সঙ্গে মিলিত হয়ে গেল। ওই যে বালি চাপা পেয়ে গেছিল ওখান থেকে উনি এসে জ্যোতিরূপে মিলিত হয়ে গেল ওই কাঠের সঙ্গে। তখন ওই কাঠ 3 টুকরো কাঠ ভাসতে ভাসতে এসে অবন্তীনগরে এসে দাঁড়াইছে। এবার দাঁড়াইছে, সেই কাঠ কেউ তুলতে পারে না, কাঠ কেউ তুলতে পারে না।
এদিকে তো ওই কাঠুরিরাও এমন মারা মারছে, তারও বিছানাতে উঠার কায়দা নাই, ছাড়িয়ে দিচ্ছে। এইবার বলছে কি তুমি এখন যাও, আবার সেখানে যাও, উনি যে নীলমাধব পুজো করতো তাকে যতবেলা না আনবা, সে বিদ্যাপতি আর ওই রাজা ইন্দ্রদুম্ন রাজা, এই তিনজন ছাড়া ওই কাঠ জল থেকে কেউ তুলতে পারবে না। হাজার হাজার সিনা হাতি নিয়ে ওই কাঠ উঠবার চেষ্টা করছে, কাঠ কিছুতেই উঠাতে পারতেছে। তখন ওই যে সেই কাঠুরিয়া ওনাকে খবর দিল, উনি আসলো, ইন্দ্রদুম্ন রাজা আর ওই যে ওই বিদ্যাপতি, এই তিনজন মিলে ওই তারুব্রহ্ম উঠালো। এবার উঠালো মিস্ত্রি পাবে কোথায়? এক একজন মিস্ত্রি আসে কুড়োল মারে, কেউ অজ্ঞানে পড়ে যায়, কেউ কুড়োল মারার সঙ্গে সঙ্গে কুড়োল ভাঙ্গে চলে যায় অন্য ফিলে। এইবার এর একের পর এক একজন কাঠুরিয়া এসে মূর্তি গড়বার এসে অচৈতন্যে চলে যায়। এই করতে 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 চলে আবার ইন্দ্রদুম্ন রাজা আবার বলছে, হে প্রভু, তাহলে কি আমি তোমার মূর্তি নির্মাণ করতে পারবো না? তাহলে কি তুমি ওরকমই থাকবা? তো আমি তোমাকে ছাড়া মন্দির করছে, তার আগে তোমাকে যে মন্দির করছে আমি প্রতিষ্ঠা করবো কাকে? আমি তো কিছুতেই পারছি না। তখন বলছে ইন্দ্রদুম্ন রাজা, তুমি কোনো করো না, কালকে একজন বৃদ্ধ আসবে, সিনাকে দিয়ে তুমি এই মূর্তি নির্মাণ করাবা, কিন্তু সিনি যা যা বলবে সেগুলো অক্ষর অক্ষর পালন করবা। তখন বলছে ঠিক আছে প্রভু। তাই বলে নীলমাধব বলতে চলে যায়। যাইয়ে সকাল হোক তাকে সত্যিকারেরই বুড়ো বেশে ইডা আইসে, বিশ্বকর্মা, বৃদ্ধ বেশে বিশ্বকর্মা আইসে। তখন বিশ্বকর্মা ওদিকে বিশ্বকর্মার আদেশ করলো, বিশ্বকর্মা তুমি যাও, নীলমাধব আদেশ করলো তুমি যাও, যাই এই 3টে মূর্তি তৈরি করো। তখন বিশ্বকর্মা বললো তথাস্তু প্রভু, তোমার যে আজ্ঞা আমি তাই। তখন বিশ্বকর্মা দিকে গেল। তখন ইন্দ্রদুম্ন রাজারে বলল যে আমি 15 দিন থাকবো এই ঘরে, 15 দিনের আগে আমারে কেউ ডাকবেও না, কিছুই করবে না, দরজা খুলবে না। তখন বলে যে ঠিক আছে তাই হবে। মেয়েদের শরীর হলো নরম হয়, অনেক কঠিন আমার অনেক নরম। তখন ওই বলছে কি যে উনি বৃদ্ধ মানুষ, উনি 15 দিন ঘরে দরজা দিয়ে এত কটা খাবার নিয়ে গেছে আর একটু জল নিয়ে গেছে, তাহলে ওনার জল লাগবে না, উনি পায়খানা করবে, বৃদ্ধ মানুষের তো এমনিতেই পায়খানা হয়, তাহলে উনি জল নিল না, পায়খানা করবে কোথায়? এখানে পায়খানারও ব্যবস্থা নাই, তাহলে উনি 15 দিন কী করে থাকবে ওর মধ্যে? এবার উনার তো খুব কষ্ট হচ্ছে, মাতার খুব কষ্ট হচ্ছে। তখন উনার কষ্ট হচ্ছে, তখন উনি প্রতিদিন আসেই মন্দিরে দরজায় এরকম কান পাইতে রাখে, কান পাইতে রাখে, দেখে না ঠুক 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 করে আওয়াজ হচ্ছে। তখন বলছে না ওনার কিছু হয় নাই, উনি ঠিক আছে। একটা মূর্তি গড়তে গেলে পরে যেই গড়ুক, তাহলে মানুষ একটু ভাবে না যে আমি যেই মূর্তিটা গড়বো মূর্তিটা কেমন হলে সুন্দর হবে। 14 দিনের দিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে যখন 14 দিন, সেই দিন ওই ওনার স্ত্রী গেছে, যাই দেখছে কি যে আওয়াজ আর আজকে আর হচ্ছে না। উনি বসে বসে ভাব দিয়েছিল, সেই সময় উনি গেছে, তখন দেখছে আওয়াজ হচ্ছে না। তখন ভাবছে কি যে এইবার সব সেনাপতিদের ডাকছে, সে মনে হয় ওই বুড়ো মনে হয় মরিয়ে গেছে ঘরের মধ্যে, তাড়াতাড়ি ওই ঘরের দরজা ভাঙল। তখন যখন ওই ঘরের দরজা ভাঙতে কইছে, এইবার তো সেই ঘরের দরজা যখনই ভাঙছে তখনই দেখছে যে জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনই তা তৈরি হয়েছে, কেরুরি পাও আর হাত হয় নাই। এবার যখন বলছে হে প্রভু তুমি তো অর্ধ হয়ে রইলে, তখন আদত স্বপ্নে দেখাচ্ছে যে না আমি কলিযুগে ওই রূপেই যাব, কলিযুগে আমি জগন্নাথ হয়ে ওই রূপেই যাব, আমার হাত পাও থাকবে না। এর কারণ কি? দাপর যুগের শেষে ঘটেছিল। তখন বলছে হে প্রভু দাপর যুগের শেষে কি ঘটেছিল, আমি তখন মুখ থেকে একটু শ্রবণ করতে চাই। তখন বলছে দাপর যুগের শেষে যখন কলিযুগ পড়বে তখন তো আমি নীলমাধব হয়ে এসেছিলাম, কিন্তু তার আগে খানিকটা কাহিনী ছিল। আজ মা যে বলরামের মার নাম যেন কি ভুলে যায়, বলরামের মা ওখানে বলে যে কৃষ্ণ
রা 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 করে কাঁদে দ্বারকাপুরীতে রা রা করে কাঁদে 16,000 গোপিনী। বলছে কি যে রোহিণী বলছে, মা রোহিণী, কেন তোমার সন্তান রোজ কেন কান্না করে রা রা বলে? রাটা কে? আমরা 16,000 মহিষী কেন তার দুঃখ মোচন করতে পারি না? তারে যে কেন সুখ দিতে পারি না? তাহলে সে কে? তুমি আমার কাহিনী বলো। তখন মা রোহিণী বলে কি যে, ছেলের প্রেমের কথা তোমাদের কাছে কিবা আমি কইব, তাই এই কথা যেখানে সেখানে বলা যায় না। এখানে নয় রনে নয় বনে, আর নালি ঘরের কোণে বলা যায়। তখন বলছে, মাতা তাহলে ঘরের কোণেই আমাদের এই কথা শোনাও। তখন ওই ঘরের কোণে ওই যাইয়ে ওই কথা শোনায় যে বৃন্দাবনে ছিল রাধারানীর সঙ্গে এরকম কৃষ্ণ ছোট থেকেই প্রেম করছে। তাই রাধার কথা কি বলবো, রাধাকে কৃষ্ণের অঙ্গ থেকেই সৃষ্টি করছে, মানে এরকম রাধার বাচ্চা থেকে একবারে বড় অবধি কৃষ্ণ যে যে লীলা করছে, এই লীলা বলছে। এই মুহূর্তে কি করছে, দাড়ি পাও রাখছে বা তারে বোন রে সুভদ্রারে দরজায় বলছে, সুভদ্রা তোর তো বিয়ে হয় নাই, তুই দরজায় দাঁড়ায় থাকবি, তোর দাদা যদি আসে আমাদের সংকেত দিবি, তার মায়ের মুখে যদি ছেলের প্রেমের কথা বলে ভালো শোনায়, তুই আমাদের সে খবর দিবি। বলছে ঠিক আছে মা, খবর দিবি। এবার এরকম দাঁড়িয়ে সুভদ্রা দাঁড়ায় রয়েছে, এদিকে কৃষ্ণ কথা যেখানে হয়, কৃষ্ণ কি আর দূরে থাকে? কৃষ্ণ ছিল রাজসভায়। কৃষ্ণ আলোচনা হচ্ছে, রাধার আলোচনা হচ্ছে, সেই মতো কৃষ্ণ কি করছে, ওই রাজসভার সাইডে উর্মাদিত হয়ে চলে আসতেছে। এর সঙ্গে বলরামে দেখা। বলরাম বলছে, তুমি একটু ধাই করে কোথায় এসছো? বলছে, আমি গিয়ে যাচ্ছি, মা রোহিণী আমাকে ডাকছে। এবার দুই ভাই যখন আসছে, দুই ভাই এই দুই পাশে, সুভদ্রা মাঝখানে, বলরাম আর জগন্নাথ দুই পাশে। ওই শুনতে শুনতে রাধা প্রেমের কথা শুনতে শুনতে এত ওদের পুরো দেহ গলে গেছে। যখন ওদের দেহটা গলে গেছে, মানে হাত পাও গলে গেছে, কৃষ্ণর চোখ গোল হয়ে গেছে, বলরামের চোখ লম্বা হয়ে গেছে, সুভদ্রার চোখ তিনকোণ হয়ে গেছে। ওই শুনে প্রেমের কথা শুনে, রাধার প্রেমের কথা, তাহলে কিরম প্রেমের কথা, যে মানুষের মানুষের মন গলে না, কিন্তু কৃষ্ণর দেহ গলে গেছে, ভাবতে পারছো? তখন যখন কৃষ্ণর দেহ এরকম গলে যাচ্ছে, এই সময় নারদমণি ওখানে আবির্ভূত। তখন নারদমণি বলছে যে, হে প্রভু, তুমি একই রূপ দর্শন করাইলি আমাদের, তোমার এই রূপ তো কখনো আমি দেখি নেই। সত্যতিকা দাপরে তোমার কত রূপ না দেখেছি, কত লীলা না দেখেছি, আর তুমি এই কলিযুগে তুমি এমন লীলা দেখালে, তুমি এই রূপটা আমাকে আর একবার দেখাও, আমি এই রূপটা আর একবার দেখতে চাই। তখন কৃষ্ণ বলে যে, নারদ, তুমি এই রূপ এখন তুমি দেখতে পাবা না, এটা যাত দাপর যুগ শেষ, কলিযুগ পর্বে তুমি কলিযুগে তুমি দেখতে পাবা। আমি জগন্নাথ রূপে যাব, তখন তুমি আমার এই রূপ দর্শন করতে পারবে। তখন এই নারদকে এই কথা বলে, ওর জন্য এই কলিযুগে জগন্নাথ রূপে সেই নীলমাধব মিলিত, কৃষ্ণ মিলিত তনু ওই জগন্নাথ। তাই বলছে উনি জগতের নাথ জগন্নাথ। হ্যাঁ, তাই ওরকমভাবে বিশ্বকর্মাও তৈরি করছে, এটা কিছুই না, একদিন আগে খোলা, ওটা কিছু না। ওইভাবে খুলবে, ওটাই। তাই জগন্নাথ সত্যি রথের সময় জগন্নাথ পুরীতে একবার করে প্রতি বছর যাওয়া ভালো।